হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য এপিকিউরিয়ান। তো আজকে সকালে উঠেই আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। অলরেডি রাহুল কিন্তু রেডি হয়ে চলেও এসেছে, আর যেহেতু দিনের বেলা বেরোচ্ছি তাই সানস্ক্রিন লাগানোটা তো ম্যান্ডেটরি, তাই আমি ভোরে ভোরে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর একটু ব্লাশ অ্যাপ্লাই করব, এটা কিন্তু কিকো স্টিক ব্লাশ, দেরি হয়ে যাচ্ছে তাই হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেন একটু লিপস্টিক দিয়ে হেয়ারটা কম করে একটা ওয়াচ পরলেই আমি রেডি। তো ফার্স্টে আমরা যাব একটু ব্যাংকে আমাদের কিছু ট্রানজাকশন করতে। আর ব্যাংকে গিয়েই তো আমরা জানতে পারি যে আজকে কিয়ক্সটাও খারাপ হয়ে গেছে, সারাতে কিছুদিন লাগবে। তাই এখানে রাহুল হাতেই ফর্ম ফিল আপ করে দিয়েছিল। তারপর আমরা চলে যাই একটু পিসি চন্দ্র জুয়েলার্সে, কারণ রাহুল নাকি কিছু একটা নেওয়ার প্ল্যান করছে, তাই ও আমাকে হঠাৎ করেই নিয়ে এলো। আর এটা নাকি সারপ্রাইজ হতে চলেছে, তাই জন্য আমাকে পছন্দ করতে নিয়ে এসছে। তাই যেমন ভাবা তেমন কাজ, আমরাও চলে গেলাম। আর এক সে এক কালেকশন দেখে তো আমার সব কিছু নিতেই ইচ্ছা করছিল, কিন্তু এটা ইম্পসিবল। দেন ওখানকার কাজটা মিটিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর বেজে গেছিল বিকেল 4টে, এতটা লেট হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। আর এদিকে তো প্রচুর খিদে পেয়ে গেছিল, তাই ঝটপট করে লাঞ্চটা করতে বসে গেছিলাম। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এদিকে দেখছি রাহুল রসগোল্লা নিয়ে এসেছিল, সেটাই ও খাচ্ছে। যেহেতু এটা নলেন গুড়ের রসগোল্লা ছিল, তাই এটা আমার অনেক পছন্দের, তো আমিও খেয়ে নিলাম। তো একটা খেতে খেতে আমি 3টে খেয়ে ফেলেছি। রসগোল্লাটা খেতে না খেতেই এদিকে দেখছি মা এক হাঁড়ি পায়েস রান্না করেছে, সেটাও আবার গুড়ের। তো পায়েসটাও একটু খেয়েছিলাম, আর খাওয়ার সময় বলছিলাম যে আর মিষ্টি খাবো না, অনেকটা মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, এবার ছেড়ে দিতে হবে, নইলে আবার ওয়েটটা বেড়ে যাবে। তো কাল থেকে আমি মিষ্টিটা অফ করার চেষ্টা করবো। তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা।